আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসলে ভাই, আমরা দুনিয়ায় মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করছে, আমাদেরকে পাঠাইছেন। আসলে আমরা দুনিয়ায় যেভাবে একদিন আসছি, আল্লাহর হুকুম অনুযায়ী আমরা দুনিয়ার বুকে আসছি এবং আল্লাহর হুকুম অনুযায়ী আমরা আবার দুনিয়া থেকে চলে যাব। তা মহান রব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম আহকাম নবী রাসূলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে, সেই হুকুম আহকামগুলো যদি সঠিকভাবে মেনে দুনিয়ার জিন্দেগি পার করতে পারি, তাহলে পরকাল আমাদের জন্য সুখকর হবে। আর যদি আমরা আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, আসমানি কিতাবের প্রতি যে বিশ্বাস, তার প্রতি যে আমল, সেগুলো যদি আমরা না করে দুনিয়ার থেকে এভাবে চলে যাই, দুনিয়ার থেকে যে আমরা চলে যাব এটা চিরন্তন সত্য। মানুষ যে মৃত্যুবরণ করবে, এর থেকে বড় সত্য আর পৃথিবীতে কোনো কিছুই নাই। আর এইভাবে আমাদের ছেলে সন্তান, আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন যে আমাদেরকে এই সুন্দর পৃথিবী থেকে, এই সুন্দর ঘর থেকে বের করে কবরের ভিতরে রেখে আসবে, এর থেকে চিরন্তন সত্য আর কোনো কিছু নাই। আমরা এগুলো সবাই জানি। এভাবে তারা কবরের কাছে গিয়ে আমাদেরকে মাটি চাপা দেওয়ার সময় এভাবে দোয়া পড়বে যে মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মিনহা খলাকনাকুম, যে তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, অমিনহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোমাদেরকে আবার ফিরিয়ে দিলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে এই মাটির থেকে আবার তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করবে। এখানে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার মাটি ভিতরে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাবেন। তা আসলে আমরা যে মানুষকে মাটি দেই, এটাকে আমরা পাঠাই? মহান রব্বুল আলামিনের হুকুমে আমরা মাটির ভিতরে রাখি। নাহলে তো আজকে আমাদের ছেলে সন্তান, আজকে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা ছিল, বাবা মা, দাদা দিদি, নানা নানি, এদেরকে আমরা মাটির ভিতরে রাখতাম। আল্লাহর হুকুম যে তোমরা তাদেরকে মাটি চাপা দাও, মাটির ভিতরে রাখো, এজন্যই আমরা আসলে মাটির ভিতরে রাখি। আসলে আমরা বলতে পারি যে আমার বাপ দাদা 14 পুরুষ তারা তো এইভাবে করে আসছে, এই জন্য আমরা করি। কিন্তু সর্বপ্রথম যে মাটির ভিতরে রাখা হলো, এটা কার হুকুমে রাখা হলো? মহান রব্বুল আলামিনই তো মানুষের ব্রেনের ভিতরে এই জিনিসটা পাঠাইছেন বা নবী রাসূলের মাধ্যমে এটা শিখাইছেন। সেজন্য আমরা মাটি চাপা দেই, মানুষকে এভাবে মাটির ভিতরে রাখি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে মৃত্যুর পরে এভাবে মাটির ভিতরে মানুষের মাধ্যমে আমাদেরকে রাখবে। তা পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার মাটির থেকে এভাবে উঠাবেন। তা কোনো নবী একজন আল্লাহ রাব্বুল আলামিনকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন যে আল্লাহ, আপনি মাটির ভিতরে যখন মানুষ প্রবেশ করাই আমরা, তারপরে তো হাড্ডি মাংস সব কিছুই পচে যায়, পোকামাকড়ে খেয়ে নেয়। তো এই মানুষ কীভাবে আবার এভাবে একত্রিত হবে? তখন উনি ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে হে ইব্রাহিম, হে খলিল, হে আমার বন্ধু, তুমি এভাবে 5টা পাখিকে জবাহ করো, তাদের মাংসকে এমনভাবে কাটো, মাংসকে এমনভাবে করো, কাটো যে সে মাংসগুলোর তুমি মিক্সড করে ফেলো এবং মাংসগুলোকে তুমি এভাবে এক পাহাড়ের থেকে অন্য পাহাড়ে এভাবে রেখে দাও, এভাবে ফিকে 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 রেখে দাও। তখন উনি আল্লাহর হুকুম অনুযায়ী সেটা করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে নবী, আপনি আপনার যেই পাখিকে, যে 5টা পাখি বা 4টা পাখি আপনি এভাবে করলেন, তাদেরকে এভাবে টুকরা টুকরা করলেন, সেগুলোর আপনি প্রত্যেকটা পাখির নাম ধরে ডাক দেন। তা আল্লাহর হুকুমে উনি নাম ধরে ডাকলেন। পাখিগুলো সেই জায়গাতে, যেই পাহাড়ের অংশ যেখানে যেই পাখির আছে, সেই পাখির মাংসগুলো এভাবে এসে জোড়া লেগে পাখিটা ওনার কাছে চলে আসলো।
তখন আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় উনি পড়ে গেলেন যে, হে আল্লাহ, দুনিয়ায় যদি এটা দেখতে পারি তাহলে পরকালে আপনি মানুষকে এভাবে মাটির থেকে আবার বানাবেন, এটা তো আসলে আদৌ অকল্পনিক কিছু না, অবাস্তব কিছু না, এটা একমাত্র আপনার দ্বারাই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার আগে এভাবে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।